ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। রিড দ্য বুক, বইটা পড়ো। প্লে বল, বল খেলো। গো টু স্কুল, স্কুলে যাও। রাইট এ লেটার, একটা চিঠি লেখো। কাম হিয়ার, এখানে আসো। ডু নট ওপেন দ্য ডোর, দরজাটি খুলো না। নেভার ওপেন দ্য ডোর, কখনো দরজাটি খুলো না। প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলো। লেট মি ওপেন দ্য ডোর, আমাকে দরজাটি খুলতে দাও। লেট মি ওপেন দ্য ডোর, আমাকে দরজাটি খুলতে দাও। লেট আস ওপেন দ্য ডোর, চলো দরজাটি খুলি। লেট আস ওপেন দ্য ডোর, চলো দরজাটি খুলি। খুব সহজেই কিন্তু ইংলিশটা বলতে পারবো। শুধু এদের পরে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। ডু নট, ডু, করো না। নেভার ডু, কখনো করো না। প্লিজ ডু, দয়া করে করো। লেট মি ডু, আমাকে করতে দাও। লেট আস ডু, চলো করি। খুব সহজে এখানে তুমি ডু এর পরিবর্তে এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও এদের পরে, তাহলেই কিন্তু ইংলিশটা হয়ে যাবে। এখানে তুমি যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে কিন্তু যে কোনো একটি কাজ করার জন্য কি আদেশ করতে পারবো। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। ডু দ্য ওয়ার্ক, কাজটা করাও। রিড দ্য বুক, বইটা পড়ো। খুব সহজেই কিন্তু ইংলিশটা সবাই পারবো। ওকে, আমাকে কখনো কাজটা করতে বলো না, আমাকে কখনো সেখানে যেতে বলো না, আমাকে কখনো তাকে সাহায্য করতে বলো না। এরকম কথাগুলি আজকে থেকে সবাই ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে। এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি তাহলে কিন্তু এরকম কথাগুলি আজকে থেকে সবাই ইংলিশে বলতে পারবো। শুরুতে বলবো কি, নেভার টেল মি, নেভার টেল মি, কখনো আমাকে বলো না টু ডু, করতে। যদি বলি কখনো আমাকে খেলতে বলো না, নেভার টেল মি টু প্লে, কখনো আমাকে খেলতে বলো না। নেভার টেল মি টু গো, আমাকে কখনো যেতে বলো না। নেভার টেল মি টু রিড, আমাকে কখনো পড়তে বলো না। নেভার টেল মি টু রাইট, আমাকে কখনো লিখতে বলো না। নেভার টেল মি টু ইট, আমাকে কখনো খেতে বলো না। এখানে ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে শুধু এখানে বসিয়ে দিব। ওকে, এখানে মি এর পরিবর্তে যে কোনো একটি অবজেক্ট তুমি ইউজ করতে পারো। যদি বলি যে কামালকে কখনো করতে বলো না, নেভার টেল কামাল, কামালকে কখনো করতে বলো না। যদি বলি যে তাকে কখনো যেতে বলো না, নেভার টেল হিম, নেভার টেল হিম টু গো, নেভার টেল হিম টু গো, তাকে কখনো যেতে বলো না। নেভার টেল মি এর পরিবর্তে হবে কি হিম। ওকে, টু এর পরে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলবো তাহলেই হয়ে যাবে নেভার টেল হিম টু গো, তাকে কখনো যেতে বলো না। নেভার টেল হিম টু রিড, তাকে কখনো পড়তে বলো না। নেভার টেল হিম টু রাইট, তাকে কখনো লিখতে বলো না। এভাবে যদি শিখতে পারি, এই বাক্যটা যদি ফলো করতে পারি, আশা করি আজকে থেকে এরকম কথাগুলি সবাই ইংলিশে বলতে পারবো। ওকে, আই কান্ট সে নো, আমি না বলতে পারি না। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। আই কান্ট গো, আমি যেতে পারি না। আই কান্ট রিড, আমি পড়তে পারি না। আই কান্ট ইট, আমি খেতে পারি না। আজকের পর থেকে সবাই এরকম কথাগুলি ইংলিশে বলতে পারবো। শুরুতে যে কাজটা করতে পারে না তাকে বলবো, তারপর কান্ট মানে ক্যান নট, তারপর সে এর পরিবর্তে শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপগুলি যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। আই কান্ট সে, আমি বলতে পারি না। আই কান্ট সে নো, আমি না বলতে পারি না। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। আই কান্ট গো, আমি যেতে পারি না। আই কান্ট রিড, আমি পড়তে পারি না। আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। আই কান্ট ইট, আমি খেতে পারি না। ইউ কান্ট, তুমি পারো না। কামাল কান্ট, কামাল পারে না। উই কান্ট, আমরা পারি না। দে কান্ট, তারা পারে না। যে কাজটা করতে পারি না তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে সে এর পরিবর্তে বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে ইউ কান্ট, তুমি পারো না। ইউ কান্ট প্লে, তুমি খেলতে পারো না। ইউ কান্ট গো, তুমি যেতে পারো না। ইউ কান্ট রিড, তুমি পড়তে পারো না। ইউ কান্ট রাইট, তুমি লিখতে পারো না। ইউ কান্ট ইট, তুমি খেতে পারো না। হি কান্ট, সে পারে না। হি কান্ট প্লে, সে খেলতে পারে না। হি কান্ট সে, সে বলতে পারে না। হি কান্ট গো, সে যেতে পারে না। হি কান্ট রিড, সে পড়তে পারে না। হি কান্ট রাইট, সে লিখতে পারে না। এভাবে যদি শিখতে পারি, এই বাক্যটিকে যদি ফলো করতে পারি, তাহলে আজকে থেকে এরকম কথাগুলি সবাই ইংলিশে বলতে পারবো। ওকে, তুমি কি খাচ্ছ, তুমি কি যাচ্ছ, তুমি কি খাচ্ছিলে, তুমি কি যাচ্ছিলে, এরকম যত প্রশ্ন করব আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো যদি আমাদের এই দুটি বাক্য জানা থাকে। তাহলে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো যে
তুমি কি কাজটা করছো অথবা তুমি কি কাজটা করছিলে, সবাই পারবো। যখন জিজ্ঞাসা করব তুমি কি যাচ্ছ, তুমি কি ঘুমাচ্ছ, তুমি কি খেলছো, সেই ক্ষেত্রে আর ইউ এরপর যে কোনো একটি ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে যদি আইএনজি যুক্ত করে বলতে পারি তাহলে হবে। যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপটার সাথে মূল রূপটার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো তাহলেই হবে আর ইউ এরপরে, তাহলে কিন্তু হয়ে যাবে আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ, আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ, আর ইউ স্লিপিং তুমি কি ঘুমাচ্ছ, সবাই পারবো। ওকে। আর যখন প্রশ্ন করবো যে তুমি কি যাচ্ছিলে, তুমি কি খাচ্ছিলে, তুমি কি ঘুমাচ্ছিলে, সেই ক্ষেত্রে আর এর পরিবর্তে শুধু হবে কি ওয়ার, তাহলে হবে ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, ওয়ার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে, ওয়ার ইউ স্লিপিং তুমি কি ঘুমাচ্ছিলে, সবাই পারবো। আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ, ওয়ার ইউ ইটিং তুমি কি খাচ্ছিলে, আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ, ওয়ার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে, সবাই পারবো। এখানে সাবজেক্ট অনুযায়ী এমিসার থেকে যে কোনো একজন হতে পারে, এখানে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার হতে পারে। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে, তাহলে কিন্তু সবাই ইংলিশে প্রশ্ন করতে পারবো। সবাই কিন্তু এরকম প্রশ্নগুলি আজকের পর থেকে ইংলিশে করতে পারবো যে তুমি কি কাজটা করছো, তুমি কি যাচ্ছ, তুমি কি যাচ্ছিলে, তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছিলে, তুমি কি ঘুমাচ্ছ, তুমি কি ঘুমাচ্ছিলে, সবাই পারবো। আর ইউ অথবা কি ওয়ার ইউ, তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো তাহলে কিন্তু হয়ে যাবে ইট, গো, এরকম যত ভার্বের মূল রূপটা রয়েছে তার সাথে হবে কি আইএনজি, তাহলে কিন্তু হবে। ওকে।